1940-41 সালে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে হিন্দু মুসলমানের এক সাংঘাতিক দাঙ্গা হয়েছিল। দুই বাংলাতেই প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ হিন্দু মুসলমানের। শুধু কলকাতাতেই মারা গিয়েছিল কয়েক লক্ষ মানুষ। মানবদরদী কাজী নজরুল ইসলামের মন কেঁদে উঠেছিল। তিনি সেই সময় লিখলেন তার যুগান্তকারী প্রবন্ধ মন্দির ও মসজিদ। তারই কিছু নির্বাচিত অংশ পড়ছি। মারো শালা জবনদের, মারো মারো শালা কাফেরদের। আবার হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়া গিয়াছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই এখন মার খাইয়া কলাগাছের মতো পড়িয়া যাইতে লাগিল। দেখিলাম তখন আর তাহারা আল্লাহ বা কালী ঠাকুরের নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা গো। মাতৃপরিত্যক্ত দুটি ধর্মের শিশু যেমন করিয়া একস্বরে কাঁদিয়া ওঠে, ঠিক তেমন আর কি। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা গলিল না। শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদী চিরকলঙ্কিত হইয়া রহিল। কারণ ইহারা ধর্ম মাতাল। ইহারা সত্যের আলো পান করে নাই, কিন্তু শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। কিন্তু কে সেই রুদ্র, যিনি ধর্মমাতালদের আড্ডাখানাগুলি অর্থাৎ ওইসব মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন? যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দাখানায়, গির্জার গোয়ালে বন্দী। মোল্লা পুরুত পাদ্রী সবাই জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে। এক স্থানে দেখিলাম 49 জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আবার অন্য এক স্থানে দেখিলাম প্রায় ওই একই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। আর দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শূকরকে খোঁচাইয়া খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, কুৎসিত, শূকরের চেয়েও খারাপ। হিংসায় কদর্যতায় উহাদের গায়ে অনন্ত নরকের দুর্গন্ধ ছড়িয়াছে। উহাদের দুই দলেরই নেতা কিন্তু একজন, তার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া দাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, আবার কখনো টিকি বাঁধিয়া গলায় তুলসীমালা পরিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিতে পারিল না, মা কালীর মন্দির মা কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল, কিন্তু আল্লাহর এবং কালীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে কোনো বজ্রাঘাত হইল না মুসলমানের শিরে, কিংবা প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপরে। মন্দির এবং মসজিদ চির খাইয়া উঠিল। মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে। মারামারি চলিতেছে এবং চলিতেই থাকিল। এমন সময় একদিন যাইতে যাইতে পুনরায় দেখিলাম সেদিনও মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ লইয়া হিন্দু মুসলমান সমানে কাটাকাটি করিতেছে। এমনি করিয়া যুগে যুগে ইহারা মানুষকে অবহেলা করিয়া ইট পাথর লইয়া মাতামাতি করিয়াছে, মানুষ মারিয়া ইট পাথর বাঁচাইয়াছে। ইহারা মানুষের চেয়ে ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। ইহারা ইট পূজা করে, ইহারা পাথর পূজারী।
ভূতে পাওয়ার মতো ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বোঝানো যাইতেছে না যে 10 লক্ষ মানুষ প্রতি বৎসর মরিতেছে শুধু এই বাংলায়। তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, তাহারা স্রষ্টার প্রিয় সৃষ্টি। ইহাদের বোঝানো যাইতেছে না যে মানুষের কল্যাণের জন্য ওইসব ভজনালয়ের সৃষ্টি। ভজনালয়ের মঙ্গলের জন্য মানুষ সৃষ্ট হয় নাই। মানুষ পায়ে দলা মাটি দিয়া তৈরি করিল ইট, আর সেই ইট দিয়া রচনা করিল মন্দির আর মসজিদ। সে মন্দির মসজিদের দুটো ইট খসিয়া পড়িল বলিয়া তাহার জন্য 200 মানুষের মাথা খসিয়া পড়িবে? 2টা ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়া পরিশোধ করিতে হয়, তবে বাঙালি জাতির যেই বিপুল দেহ মন্দির হইতে 10 লক্ষ করিয়া মানুষ খসিয়া পড়িতেছে প্রতি বৎসরে শোষণ দৈত্যের পেছনে, এই মহাঋণের পরিশোধ হইবে কত লক্ষ মানুষের মাথা দিয়া? মন্দির মসজিদের চূড়া আবার গড়িয়া উঠিবে এই মানুষেরই পায়ে দলা মাটি দিয়া, আবার পবিত্র হইয়া উঠিবে এই মানুষেরই শ্রমের পবিত্রতা দিয়া। শুধু তাহারা আর ফিরিবে না, শুধু তাহারা আর ফিরিয়া আসিবে না যাহারা পাইল না একটু আলো, একটু বাতাস, 1 ফোঁটা ওষুধ, 2 চামচ জল, হাফ গ্লাস বার্লি। মন্দির মসজিদের সামনে বাজনা বাজাইলে জুটে যায় ছপ্পর ফুঁড়িয়া নেতার দল। আসে হাজার হাজার মুদ্রা, ঠিক যেন গোভাগাড়ে শকুনির পড়ার মতন। শুধু 10 লক্ষ লাশের কোনো প্রতিকার হয় না। মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া ধর্মান্ধদের নাচাইয়া কত কাপুরুষই না এই সময় মহাপুরুষ হইয়া যায়। আমি শুধু বলি, ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলার নির্ভীক ভাইরা, ওই 10 লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দুয়ারে আজ দাঁড়িয়ে আছে। তারা প্রতিকার চায়। তোমরা ওই শকুনির দলের নও, তোমরা আগুনের শিখা। তোমাদের জাতি নাই, তোমাদের ধর্ম নাই, তোমাদের সংস্কার নাই। তোমরা আলোর, তোমরা গানের, তোমরা প্রেমের, তোমরা কল্যাণের, তোমরা পৃথিবীর জনহিতকর কাজের। তোমরা বাইরে এসো, তোমরা বাইরে বেরিয়ে এসো। এই দুর্দিনে তারা ওই গোভাগাড়ে পড়া শকুনির দলকে। আমি কিন্তু শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি একসাথে। তারা একসাথে উত্থিত হইতেছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশির আলোয় ভরিয়া উঠিতেছে। তোমরা বেরিয়ে এসো ভাই সব। তোমরা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। একসে দেশের খাইগো হাওয়া, একসে দেশের জল। একসে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি। সকাল হলেই হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদব তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান। মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান।